এখানে কতখানি মাংস আনছিস? এখানে 1 কিলো আছে। 1 কিলো আছে? তো লাদেনরা আসবে নাকি? হ্যাঁ, লাদেনরাও আসবে বলছে। আচ্ছা। কালকে আমার জন্মদিন গেছে, তো লাদেনরা বলছিল বড়দা খাওয়া হবে, তো আজকে মাংস নিয়ে আসছি, মাংস রান্না করবে মা। লাদেনরা আসবে, দারুণ খাওয়া দাওয়া হবে, ভিডিওটা দেখতে থাকেন সম্পূর্ণ। মাংসটা আজকে বড় বড় করে পিস করেছি, ঠিক আছে না? সাইজটা ভালো করছিস। দোকানদার খালি ছোটো ছোটো করে কেটে দেয়। ছোটো ছোটো করে পিস করলে কি ছোটো হয়ে যায় রান্নার সময়, আবার গলে যায় আরও। 2 দিন ধরে ঠান্ডা হাওয়া চলতেছিল, আজকে আবার হাওয়াটা কম আছে, কিন্তু আকাশটা থম ধরে আছে, কোন সময় যে বৃষ্টি আসে, তাই না মা? নাও আসতে পারে, না আসলেই ভালো, এরকমই থাকতে না। আমরা গোল লাও না, গোল্লাও সবগুলাই এবার গোল্লাও হচ্ছে, লম্বা লাউ হয়নি, ওই জানলাটাও গোল্লাও হচ্ছে। তাই নাকি? লম্বা লাউয়ের বিছানটা যে কোথায় চলে গেল। মাংসটা পরিষ্কার করে ধুয়ে নিলাম, এবার চলেন রান্নাঘরে যাই। মাংসটা পরিষ্কার করে ধুয়ে নিলাম, এবার মাংসটা আমি হলুদ লবণ অল্প সরষের তেল দিয়ে মাখাই নেব। হলুদ, লবণ, সরষের তেল। এবার মাংসটা ঢাকা দিয়ে 15-20 মিনিট রেখে দেব। এবার মাংসের জন্য পেঁয়াজ, টমেটো, আলু কাটে নিব। হ্যাঁ, আরেকটা কথা, শুধু মাংস রান্না করব না, তার সাথে করব মিষ্টি কুমড়া বটি। কালকের মিষ্টি কুমড়া আছে অর্ধেকটা, সেই অর্ধেকটা আজকে বটি করব। তো মিষ্টি কুমড়াটাও কাটে নেব। মিষ্টি কুমড়াটা কিন্তু খুব ভালো ছিল না মা? হ্যাঁ, সেই ভালো ছিল, যেমন মিষ্টি তেমন গোল ছিল, ভালো, আর কালারও ভালো। আসলে আমাদের জন্মদিন কোনোদিন করাই হয় না, তাই না মা? তাও গত বছর একটু মাংস রান্না করছিল মা জন্মদিনের দিন। ওই জন্মদিনের দিন আমি একটু পায়েস রান্না করে দেই ছেলেকে, ওটাই হচ্ছে আমার ছেলের জন্মদিন। লাদেনরা আবার বলতেছে কি বলো তোমার? লাদেনরা বলতেছে কি, লাদেনের ভাই যে বড়দাদা জন্মদিনে কি খাওয়াবো? আমি বলছি কি খাবি বল? ওই যে ডিমের মামলেট, ডিমের বলে মামলেট খাবি, ভাবা যায়? ডিমের মামলেট খাবি। বাবু যে এই রসুনগুলো আনছে, এই দানাগুলো কিন্তু খুব বড় বড় না? হাইব্রিড রসুন, এটা হাইব্রিড না, মোটা মোটা বড় বড় দানা, এই জন্যই ভালো জায়গায় ভালো চাষ করলে হয় এরকম। ওই দেখো চলে আসছে, 2 ভাই চলে আসছে। বাহ, লাদেন তো সেই লাগতেছে রে, লাদেন দারুণ লাগতেছে দেখতে, সেই স্টাইল মারে আসছে যাচ্ছে। কত? 1 লাখ। বাবা, দেখি 1 লাখ টাকা দামের প্যান্ট, দারুণ তো প্যান্টটা। এরও তো অনেক পকেট। কত পকেট আছে তোর প্যান্টে? 1, হ্যাঁ 2, হ্যাঁ তারপরে 3, হ্যাঁ 4, তারপর 4, পিছনে দুইটা আছে, 5, 6টা। 6। তার মানে এই যে 1 লাখ টাকা রাখবি আরো, বুঝতে পারলি? 6টা পকেট দিতে, ওই জন্য 1 লাখে 5টা শূন্য হয়। 5টা শূন্য। ও লাদা আমার মুখস্থ করে আসছে, 1 লাখে 5টা শূন্য, দেখছো? যা মামার সাথে খেলতে থাক, রান্নাবাড়ি হোক, ঠিক আছে? এই গোটা রসুন দিবা? হ্যাঁ, 2টা গোটা রসুন দিব। এবার আদা রসুন একসাথে বাইটে নিব। এগুলো নতুন আদা না মা? হ্যাঁ, নতুন আদা। নতুন আদার কি ঝাঁজটা কম, বুঝছিস? লাগে বেশি। আদাটা থেতো করে নিলাম, এবার রসুন দিয়ে একসাথে বাইটে নিব। ধইনা জিরা একসাথে বাইটে নিব। দিয়ে মিষ্টি কুমড়া বটি বসা দিয়ে মাংসের মশলাগুলো করে নেব। দিয়ে দিব তেল, দিয়ে দেবো শুকনো লঙ্কা, কালো জিরা। এবার কাটা মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব, হলুদ, মতো লবণ, দিয়ে দেবো সামান্য চিনি, দিয়ে দেবো ফাটে রাখা কাঁচা লঙ্কা, ঢাকা দিয়ে দিব। শুকনো লঙ্কা সাথে গোটা পাকা লঙ্কা দিয়ে বাইটে নিব।
মিষ্টি কুমড়া বটি হয়ে গেছে, এবার নামাই নেব। মিষ্টি কুমড়ার বটিটা নামিয়ে নিলাম। এবার মাংসের আলুর জন্য আলুগুলা ভেজে নেব। দেবো হলুদ, লবণ। মাংসের আলুটা লাল লাল করে ভাজি নিলাম, এবার তুলে নিব। আমার মা মাংসের মধ্যে আলু দিতেই চায় না। আর আলু ছাড়া কি মাংস ভালো লাগে বলেন তো? কমেন্টে অবশ্যই বলবেন যে মাংসের মধ্যে আলু ছাড়া ভালো লাগে কিনা। সত্যি আমি আজকে আলু দিতে চাইছিলাম না, মাংস বেশি আছে সেই জন্য আমি আলুটা দিতেই চাইছিলাম না। ওর আলু লাগবেই। ফোনে দিয়ে দেবো গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা। গরম মশলা, লবঙ্গ, দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দেবো। পেঁয়াজ কুচি, এবার দিয়ে দেবো টমেটো, আদা রসুন বাটা, এবার দিয়ে দেবো ধনিয়া জিরা বাটা, লঙ্কা বাটা, হলুদ, লবণ, দিয়ে দেবো সামান্য চিনি, হলুদ লবণ, তেল দিয়ে মাখিয়ে রাখা মাংসগুলো দিয়ে দেবো। দুইটা গোটা রসুন দিয়ে দেবো। মশলার সাথে মাংসটা ভালো করে কষা নিলাম। এবার ভাজি রাখা আলুগুলা দিয়ে দেবো। ভাজা আলু দিয়ে মাংসটা ভালো করে কষা নিলাম। এবার অল্প করে জল দেবো। এখন কি একটু করছি যে আমার বলে জিভে জল এসে গেল। মনে আমি একা একা খাইতাম। দারুণ কালার আসছে মা। শুকনো লঙ্কা আর পাকা লঙ্কা দিয়ে রান্না করলে না এরকমই কালার হয়। এবার কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আটা গরম মশলা দিচ্ছি মাছ। হ্যাঁ, আজকে বাটা গরম মশলা দিচ্ছি। সেটা অসাধারণ বাড়াচ্ছে। অসাধারণ সেন্ট বেরিয়েছিল। পিজ্জা খাচ্ছি। এবার ধনেপাতার কুচি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দেবো। হ্যাঁ, দিব তো তোমাকে। মামা পেট ভরে ভাত খাবা? আমাকে আচ্ছা, হাড়ি ছাড়া হাড় ছাড়া দিব। আচ্ছা, লাদেনের দাঁত নাই না? লাদেনের দাঁত নাই না? লাদেন, তোর জন্মদিনের দিন কিন্তু নিমন্ত্রণ দিতে হবে তাহলে আমাকে। দেবো তো। খাওয়া দাওয়া শুরু কর। আজকে অনেকটা দেরি হয়ে গেছে, প্রচন্ড খিদা পাইছে। না মামা খাও। মিষ্টি কুমড়াটা যেরকম সুন্দর কালার সেরকম কিন্তু মিষ্টি দারুণ হয়েছে খেতে। মিষ্টি কুমড়া যেরকম দেখতে সুন্দর লাল, খাইতেও খুব সুন্দর। আর মিষ্টি কুমড়া বটি দারুণ লাগে খেতে আমার। মাংসটা আজকে হয়েছে না, দারুণ হয়েছে মাংসটা। আমি আবার একটা গোটা রসুন নিছি, মাংস মধ্যে এরকম গোটা রসুন খাইতে দারুণ। রসুনটা দেখেন একদম সিদ্ধ হয়ে গেছে, রসুনটা দারুণ সিদ্ধ হয়েছে। কেমন হয়েছে রে গদ? সেই হয়েছে। পেট ভরে খাবি, মাংস খা বেশি করে।
দারুণ হয়েছে। দারুণ হয়েছে, খাও। ওই খাচ্ছে না সত্যি মা আজকে মাংস যা হচ্ছে না, খাই একবার মন ভরে গেল। আমারও। তোরও? বাহ, আজকে একদম সেরা মাংস রান্না হয়েছে। লালন কেমন হয়েছে রে মাংসটা? ভালো। ভালো হয়েছে তো? ভালো হয়েছে মামা? দারুণ হয়েছে তো? খাও। আমরা আজকে মায়ের হাতের এই চিকেন রান্নাটা এত টেস্টি হয়েছে যে বলে বোঝানো যাবে না। এইভাবে অবশ্যই রান্না করবেন, দারুণ লাগবে খাইতে আশা করি। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। টাটা।